আমার স্বামীর শরীরের একটা অঙ্গ নিয়ে আমার ছেলেটা যদি বাঁচত, তোমার কি খুব অসুবিধে হতো না? ডক্টর বক্সি, আপনারা যে অপারেশনটার কথা বলছিলেন সেটা কি তাহলে হচ্ছে? দেখুন, পেশেন্ট পার্টির পারমিশন ছাড়া তো সেটা সম্ভব নয়। তবে এটা সত্যি যে অর্কর হার্ট যদি তুষারের শরীরে ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে তুষার বেঁচে যাবে। আর এভাবে আপনারা অর্ককে তুষারের মধ্যে বাঁচিয়েও রাখতে পারবেন। প্লিজ রাজি হয়ে যান। হ্যাঁ, রাজি তো আমাদের হতেই হবে। এরকম একটা মহান কাজ। তো ডক্টর বক্সি, এতে আপনাদের কমিশন কত? মানে 18 লাখ টাকা। 18 লাখ টাকা আপনারা নিয়েছিলেন আমার ভাইকে বাঁচানোর জন্য। বাঁচাতে তো পারলেন না, এখন তার হাতটাও আপনারা নিয়ে নেবেন, তাই তো? আপনারা কি মানুষ? এই ছোট লোকে ডাক্তারের উপরে ভরসা করে না। ঠিকই বলছেন। আসলে সাধারণ মানুষ যত তাড়াতাড়ি ডাক্তারকে ভগবান বানাতে পারে তত তাড়াতাড়ি তার উপরে আস্থাও হারাতে পারে। তা নিয়ে চিকিৎসকেরা বিন্দুমাত্র বিচলিত হন না। আর একটা কথা শুনুন, আপনারা আমাকে পুজো করুন আর ঘৃণা করুন, ট্রিটমেন্ট আমি একই করব। যাই হোক, আমার অন্য পেশেন্ট আছে, আমি আসছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। অর্ক আমার স্বামী ঠিকই, কিন্তু আমার চেয়েও ওর বাবা মা আর বাড়ির অন্যান্যদের দাবি ওর উপর অনেক বেশি। তাই আপনারা আমার কাছে অনুমতি চাইবেন না। যদি অনুমতি নিতে হয় তাহলে এনাদের কাছ থেকে নিন। মা, তুমি একেবারে ঠিক কথা বলেছ, তোমার মতো কথাই বলেছ। কিন্তু কি জানো, তুমি তো বিবাহিত। আইনের চোখে স্বামীর ওপর স্ত্রীর অধিকার সব থেকে বেশি। আজকে যদি এরা সকলে অনুমতি দেন, তাহলেও তোমার অনুমতি ছাড়া এই কাজ করা কিন্তু সম্ভব নয়। আজকে অর্কর বাবা মায়ের অনুমতি দরকার, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আইনের চোখে তোমার অনুমতি। সেই অনুমতিটা অত্যন্ত জরুরি আইনের ক্ষেত্রে। রাজলক্ষ্মী, তুমি রাজি? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, তুমি বলো তুমি কি চাও? তুমি রাজি? বলো তুমি রাজি? আমার শরীরের অঙ্গ অফিসে দান করে দিয়েছি। কি অঙ্গ অফিসে দান করেছো মানে? মানে আমার শরীরের কিছু অংশ আমি ডোনেট করে দিয়েছি। মৃত্যুকে তোমার এত ভয় রাজ? আচ্ছা ধরো আমার এই হৃদয়টা, শোনো শোনো কিরকম ধুকপুক ধুকপুক করছে। শোনো না একবার, এসো এদিকে। রাজলক্ষ্মী, তুই রাজি হোস না? ওদের চলে যেতে বল, ওদের তাড়িয়ে দে। রাজলক্ষ্মী, তুমি তো কিছু বলো, চুপ করে দাঁড়িয়ে দেখো না, বলো। রাজলক্ষ্মী, তুমি বলো, তুমি বলো, বলো একবার বলো।
স্বামীর শরীরের একটা অঙ্গ নিয়ে আমার ছেলেটা যদি বাঁচত। আমি রাজি। এটা এটা তুই কি বললি রাজলক্ষ্মী? তুই কি বললি তা তুই জানিস? রাজলক্ষ্মী, এই সিদ্ধান্ত তুই নিসনি। এই সিদ্ধান্ত তুই একা নিতে পারিস না। এটা ভুল সিদ্ধান্ত। রাজলক্ষ্মী, এই সিদ্ধান্ত তুই উইথড্র করে নে। এটা এটা হতে পারে না। অর্ক আমাদেরও ছেলে, আমাদের একটা মতামত আছে। আপনারা কেন এরকম করছেন? রাজলক্ষ্মী একটা ভালো কাজ করতে চেয়েছে, কেন আপনারা বাধা দিচ্ছেন? অর্কর হাতটা পেলে আমার ছেলে তুষার প্রাণে বেঁচে যাবে, আর রাজলক্ষ্মী তো সেটাই করার চেষ্টা করছে। আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। প্লিজ আপনিও বোঝার চেষ্টা করুন। এটা আমাদের পারিবারিক ব্যাপার, সেখানে আপনি কথা না বললেই ভালো হয়। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন তোর কোনো কথায় অমত করিনি। তোর সমস্ত সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, কিন্তু আজকে আমি পাচ্ছি না। আমি জানি অর্কর উপর সবচেয়ে বেশি অধিকার তোর, কিন্তু এটাও তো ঠিক। অর্ক তো এখানে যারা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত। আমি তো দাদু, ও আমার নাতি। এই সম্পত্তি বন্ধক রেখে আমিও তো 18 লক্ষ টাকা দিয়েছি। আমাদেরও তো ওর উপর কিছু অধিকার আছে। আমি তো সেটা অস্বীকার করিনি দাদু। তাহলে বাড়ির সকলে যেখানে আপত্তি করছে, তুই সেখানে মত দিয়ে দিলি কি করে? তুই তো এভাবে কখনো বাড়ির প্রত্যেকের মতের বিপক্ষে যাসনি। আসলে কি দোষটা ঠিক রাজলক্ষ্মী নয়, ওর উপর দিয়ে যা যাচ্ছে তাতে ওর মাথা ঠিক নেই। বাবা, ওনারা ওকে যেভাবে চাপ দিয়ে চলেছেন, ওই কারণে ও একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, আবেগের বসে কোনো হঠঘাতি সিদ্ধান্ত তুই নিসনি ভাই। ওদের চলে যেতে বল। ভুল তুই করিস না, ফিরিয়ে নে তোর কথা। শোন রাজলক্ষ্মী, আবেগ ছাড়া জীবনে কোনো বড় কাজ করা যায় না, এটা যেমন সত্যি ঠিক তেমনই সত্যি
যে অতিরিক্ত আবেগ জীবনে অনেক অনেক বড় বিপদ রেখে নিয়ে আসতে পারে। তুই আবেগের বশে যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলিস, তাহলে বলা যায় না, এরপরে হয়তো একটা বড় রকমের কোনো বিপদ ঘনিয়ে আসবে, তার খেসারত তোকেই দিতে হবে। কিন্তু রাজু, তুই মা তোর এই সিদ্ধান্ত ফিরিয়ে নে মা। না, আমি এই সিদ্ধান্তটা কোনো চাপের কাছে নতি স্বীকার করেও নিইনি। আর আবেগের বশবর্তী হয়েও নিইনি। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে নিয়েছি। মারে, মা আমার, একবার আমার দিকে তাকা, আমার কথাটা একটু মন দিয়ে শোন। অর্ক আমারই ছেলে, ওর মায়ের কি অবস্থা রয়েছে তুই জানিস না? হ্যাঁ, জানিস না তুই? এরপরেও বলবি যে তুই তোর সিদ্ধান্ত থেকে সরতে পারবি না? হ্যাঁ, এরপরেও বলবি? রাজলক্ষ্মী, আমি তোকে অনুরোধ করছি ভাই, তুই তোর সিদ্ধান্ত থেকে ফিরে আয়। আমাদের এই শোকাত্মক পরিবারের কথা তুই একবার ভাব, ছোট বৌমার কথা তুই একবার ভাব। সে তো এখনো ভাবতেই পারছে না যে তার নিজের ছেলে অর্ক আর নেই। তুই তোর সিদ্ধান্ত থেকে ফিরে আয় ভাই, লক্ষ্মী সোনা আমার, ফিরে আয়। তুই আর জেদ করিস না। আমি জেদ করছি না ঠাম, আমি শুধু বলছি যে আমার পক্ষে এই সিদ্ধান্তটা ফিরে নেওয়া সম্ভব না। আমি জানতে চাই কারণটা কি। বলবো দাদু, আমি পরে আপনাকে সব বলবো। না, আমি জানতে চাই কি সেই কারণ যার জন্য আমাদের প্রত্যেকের কথা উপেক্ষা করে তুই তোর সিদ্ধান্তে অটল হয়ে আছিস। আমি জানতে চাই, সেটা বলতে হবে তোকে এক্ষুনি। এত চিৎকার চেঁচামেচি হট্টগোল আমি চাই না দাদু। তার জন্য তুই অর্কর হাত নিতে রাজি হয়ে গেলি? বাবা যে চলে গেছে সে তো চলেই গেছে, পড়ে আছে ওই শরীরটা, সেটাও কিছুক্ষণ পরে আগুনে পুড়ে সারা জীবনের মতন আমাদের চোখের সামনে থেকে চলে যাবে। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? তার থেকে ভালো না যে আছে আমরা তার কথা ভাবি। মা এখন ঘুমোচ্ছে, এই চিৎকার চেঁচামেচিতে মায়ের যদি ঘুমটা ভেঙে যায় তখন কি হবে? মা এখনো বিশ্বাস করতে পারেননি যে অর্ক আর নেই। এই কথাগুলো যদি এই অবস্থায়
মা শুনে ফেলেন, উনি কি নিতে পারবেন? আমি তো মত দিয়ে দিলাম, এবার আপনারা আসুন। রাজলক্ষ্মী, তোমার এই ঋণ আমরা সারা জীবনে ভুলবো না। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। কি? আসলে ওই পেপারটা দাও না। তোমার একটা লিখিত পারমিশন চাই, না হলে তুমি যেটা বললে সেটা তো নার্সিংহোম কর্তৃপক্ষ বিশ্বাস করবে না, আমাদের কথা তো বিশ্বাস করবে না। তাই ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু রাজলক্ষ্মী আমাদের জন্য যা করলো তার ঋণ তো আমি জীবনেও শোধ করতে পারবো না, শোধ করবার ধৃষ্টতাও আমার নেই। আপনি যদি আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি একটা কথা বলি। বলুন। দেখুন, আমি রাজলক্ষ্মীকে কিছু দিতে চাই। কি? আমি হেরে গেলাম অর্ক, আমি হেরে গেলাম। তোমায় ফিরে আনতে পারলাম না, আমি পারলাম না তোমাকে ফিরে আনতে। আমার এত কষ্ট, এত চেষ্টা, সবকিছুকে হারিয়ে দিয়ে আমার ফাঁকি দিয়ে তুমি চলে গেলে অর্ক, তুমি চলে গেলে। কিন্তু কিন্তু এবার আর আমি হারবো না, আমি কিছুতেই হারবো না। তুমি বলেছিলে না অন্যের শরীরে বেঁচে থাকবে, তখন তো খুব মজা পেয়েছিল, আমি রেগে যাচ্ছিলাম বলে। কিন্তু এবার আর আমি হারবো না অর্ক, আমি কিছুতেই হারবো না। তোমার ইচ্ছেকে আমি পূর্ণতা দেব। হয়তো তুমি ঠিক, হয়তো হয়তো ওরাই ঠিক, হয়তো হয়তো তুষারের শরীরে তুমি বেঁচে থাকবে, কে জানে।
অর্ক, আমি কোনো ভুল করছি না তো অর্ক? বলো না, বলো না, প্লিজ বলো না। শুনেছি, শুনতে পেয়েছি আমি, তুমি যেতে চাও না, তুমি থাকতে চাও। তো তাই হবে। আমি তোমায় কোথাও যেতে দেবো না অর্ক, কোথাও যেতে দেবো না আমি তোমাকে। এই নশ্বর শরীরের উঠতে উঠতে চেয়েছিলে না তুমি? তাই হোক, অবিনশ্বর হয়ে থাকবে তুমি।